হাই ভিউয়ার্সরা, লাভলি অডিয়েন্সরা, কেমন আছেন আপনারা? আজকে আপনাদের জন্য আমার নিমে ব্লগস পেজ থেকে থাকতেছে যাদের অ্যাসিডিটি, যাদের সমস্যা, পেটে ব্যথা, খাবার হজম হয় না, পেটে বদহজম, পেটের এখানে ব্যথা, এখানে ব্যথা, ওখানে ব্যথা, পিঠে ব্যথা, বুকে ব্যথা, যাদের এই সমস্যা তাদের জন্য আজকে আমার একটা গ্যাসের মেডিসিন সাসপেনশন নিয়ে আপনাদের সাথে থাকবো। যদি চান সুস্থতা, তাহলে দেখে যান আমার এই ব্লগসটা। আর পেটে যদি রাখতে চান কুল, তাহলে খেতে থাকেন আজকে এই গেবি কুল। হ্যাঁ ভাইয়ারা, আজকে এই গেবি কুল আপনার গ্যাসের সমস্যার জন্য গেবি কুল। এই গেবি কুল নিয়েই আপনাদের সাথে আজকে কথা বলবো। তো ভাইয়ারা, আপুরা, তোমরা যারা মূলত অ্যাসিডিটির প্রবলেম ফেস করে থাকো, তোমাদের সর্বদা সব সময় একটা গ্যাস দেখো পেটের ভিতরে, হাটে এই ব্যথাটা পিঠে যায়। অনেকে ভাবো হয়তোবা হার্টের প্রবলেম। না ভাই, হার্টের প্রবলেম অন্য জিনিস। যে ব্যথা পিঠে ঘুরে এবং সামনে আসে, জায়গাটায় চিনচিন করে ব্যথা করে, একটা অস্বস্তি অনুভব, বদহজম। তো আজকের মূলত এই ব্লগসটি মূলত তোমাদের জন্য ভাইয়ারা এবং আপুরা, তোমাদের জন্য আজকের এই ব্লগসে থাকতেছে হচ্ছে গেবিকুল, একটা ডাবল অ্যাকশন ফর্মুলার একটা সাসপেনশন নিয়ে তোমাদের সাথে আজকে আমার ব্লগসটি। তো যাই হোক, যে যেখান থেকে বসে আমার ব্লগসটি দেখতেছো, তোমাদেরকে সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। ভাইয়ারা, আপুরা, তোমরা কেমন আছো? আমি তোমাদের জন্য সর্বদা সবসময় সচেতনমূলক কিছু হেল্প টিপস দিয়ে থাকি। আমার আজকের টিপসটি মূলত অ্যাসিডিটি প্রবলেম নিয়ে থাকতেছে। তো যাই হোক, তোমরা যে যেখান থেকে বসে আমার ব্লগসটি দেখতেছো, প্রত্যেককে জানাই আমার শুভেচ্ছা, অভিনন্দন। তো ভালো থাকো ভাইয়ারা। আর কথা না বাড়িয়ে নতুন করে নতুন টিপস, গেবিকুল সাসপেনশন অ্যাসিডিটির জন্য। তো যাই হোক, আজকের ব্লগসে আমি তোমাদের জন্য গ্যাসের সিরাপ নিয়েই কথা বলবো। তো যাই হোক, তো তোমরা যারা বিশেষ করে অ্যাসিডিটির সমস্যায় ভুগতেছ, বুক জ্বালাপোড়া করে, বদহজম, দেখা গেছে খাবার খেতে পারো না, খাবারটা পেটে খেলে পাথরের মতো পড়ে থাকে। কিন্তু ভাই, এটা তো পাথরের মতো পড়ে থাকার কথা না, এটা হজম হওয়ার কথা। কিন্তু জিনিসটা কেন হজম হইতেছে না? এই হজমটা যাতে ঠিক মতো ক্লিয়ার হয়, তার জন্য আজকে মূলত এই গেবিকুল সাসপেনশনটা তোমাদের জন্য। তো আমার অডিয়েন্সরা, আমি তোমাদেরকে যেটা বলতে নিছিলাম সেটা হচ্ছে, তোমরা যারা ভাইয়ারা, আপুরা গ্যাস্ট্রিকের সমস্যা ফেস করো, তোমাদের অ্যাসিডিটিটা পর্যাপ্ত বেড়ে যায়, দেখা গেছে চুকা ঢেকুর উঠে, বমি বমি ভাব হয়, খুব অস্থির অস্থির লাগে। তো তোমরা যারা আসলে এই ধরনের প্রবলেমগুলো ফেস করে থাকো, তো তারা তো আসলে অ্যাকচুয়ালি তোমরা সাধারণত বিশেষ করে মানে একটা হতাশায় থাকো, কি ধরনের প্রবলেম হলো, কি হইলো, কি না হইলো, একটা প্রবলেম থাকো। তো তোমরা যারা এই ধরনের প্রবলেমগুলো ফেস করে থাকো, তারা চাইলে বিশেষ করে এই গেবিকুল স্যাসেটটা খেতে পারো। এই গেবিকুলটা মূলত ভালো করে দেখো, এই গেবিকুলটা মূলত আসলে ফার্মাসিয়ার একটা সিরাপ, কিন্তু এটা ডাবল ফরম্যাট, ডাবল অ্যাকশন। এই ডাবল অ্যাকশন জিনিসটা কিন্তু তোমার বডিতে বুঝতেই পারতেছো যে এটা খুব শক্তিশালী ভাবে কার্যকর করে। তো এই সিরাপটা আসলে কখন খাবে? যখন দেখবে তোমাদের খাওয়া দাওয়া হজম হয় না, বা গ্যাসটা উপরের দিকে ধাক্কা দেয়, দেখা গেছে উল্টা ঢেকুর আসে, তোমাদের মনে করো মানে মুখে রুচি সমস্যা চলে যায়, তখন গ্যাস্ট্রিকের ওষুধের সাথে এই সিরাপটা তোমরা যদি 2 চামচ করে 3 বেলা খাও, খাবারের 5 মিনিট পরে 2 চামচ করে 3 বেলা, সকাল দুপুর রাত, এভাবে যদি তোমরা খেয়ে থাকো, তাহলে দেখা গেছে তোমাদের অ্যাসিডিটির সমস্যাটা মোটামুটি অনেকটাই কমে যাবে। হ্যাঁ, এটা খাওয়ার পরে পানি খেতে হয় না, মিনিমাম আধা ঘন্টা। তো তোমরা যারা যারা এই গ্যাস্ট্রিকের এই সিরাপ মূলত খেয়ে থাকো, বা অনেকে খাইছো অনেকে খাও নাই, যারা খাও নাই তারা তো জানো না, যারা খাইছো তারা তো বিভিন্ন ব্র্যান্ডের, হয়তো অন্যান্য কোম্পানি এটা খাইছো। হ্যাঁ, বাজারে বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন তোমার স্যাসেট আছে, যেগুলো তোমরা চাইলে বিভিন্ন দোকান থেকে কিনে খেতে পারো। তবে যার যেটা পছন্দ সে সেটা দেখে খাবা। আমি তোমাদেরকে জাস্ট একটা ভালো একটা ফর্মুলার একটা প্রোডাক্ট দেখাইলাম, মেডিসিন দেখালাম। এই মেডিসিনটা আসলে বাজারে অনেক মানে পপুলার একটা প্রোডাক্ট। তারপরও তোমরা দেখতে পারো, হয়তো তোমাদের অন্যান্য কোম্পানি এটা চুজ থাকতে পারে। তো তোমরা যেরকম তোমাদের চুজ মনে হয়, তোমরা ওইরকমটা দেখে কিনে খাইতে পারো। আর যারা যারা বিশেষ করে এই ডাবল অ্যাকশন ফর্মুলার, এটার মূল উপাদানটা হলো কি? সোডিয়াম অ্যালজিয়েট, সোডিয়াম বাইকার্বনেট এবং ক্যালসিয়াম কার্বনেট। এটা কিন্তু 3টা ফর্মুলায় অ্যাটাচড। তো তোমরা যারা বিশেষ করে
গ্যাস্ট্রিকের সমস্যাটা বেশি ভোগো, এরকম যদি ডবল ফর্মুলার অ্যাটাচড কোনো সিরাপ খেতে পারো, তাহলে তোমরা খুব তড়িৎ এটার কাজ পাবা। তো এটা তড়িৎ সমাধান। তোমার পেটের ভিতরে দেখা গেছে আগুন জ্বলে, এই জ্বালা পোড়াটা কমিয়ে দিবে। তোমার পেটে এখানে ওখানে ব্যথা করে, এটা তোমার কমিয়ে দিবে। তোমরা যারা বিশেষ করে দেখা গেছে কোনো একটা কারণে একটা দাওয়াতে গেছো, তো দাওয়াতে যাওয়ার পরে দেখা গেছো তুমি কি করলা, যে খুব ভালোভাবে এই তৈলযুক্ত খাবার, চর্বিযুক্ত খাবার খাইছো, রিচ ফুড খাইছো, খাওয়ার পরে দেখা গেছে তোমার পেটের ভিতর অনেক জ্বালা পোড়া করে। এই জ্বালা পোড়াটা নিরূপণ করার জন্য এটার 2টা চামচ খেলেই দেখবা তোমার অনেকটা তোমার এই সমস্যাটা নিরূপণ হয়ে যাবে। আবার এটা একটা কথা আছে, তুমি যদি বরফটা ফাইলটা না কিনতে পারো, এটা কিন্তু ছোট ছোট মিনি প্যাকেট পাওয়া যায় 15 টাকা করে। ওই মিনি প্যাকেট একটা ছিঁড়ে চুষে খেয়ে ফেললে দেখবা তোমার 10 মিনিটের মধ্যে তোমার পেটে তুমি আরাম অনুভব করতেছো। তো যারা বিশেষ করে আসলে গ্যাস্ট্রিকের ওষুধ সম্পর্কে অনেকে অনেক জানে, আমাদের দেশে অনেক মানুষ জেনেও খায়, না জেনেও খায়। যারা জেনে খায় তো খায়, আর যারা না জেনে খায় তারা তো না জানাই খায়। কিন্তু যারা জেনে খায়, জানার মাঝেও কিন্তু অনেক ঝামেলা থাকে। অনেকে কিন্তু জানা হুট করে আসে দোকানে বলে একটা গ্যাসের ট্যাবলেট দেন, গ্যাসের ট্যাবলেট খাই। হ্যাঁ ভাই, গ্যাসের ট্যাবলেট খাওয়ার অনেক নিয়ম আছে। গ্যাসের ট্যাবলেট খেতে হয় খাবারের আধা ঘন্টা আগে। আবার কিছু কিছু ফরম্যাট গ্যাস্ট্রিকের ওষুধ বাজারে নতুন ফরম্যাটে আসছে, যেগুলো খাবারের 10 মিনিট পরেও খাওয়া যায় বা আধা ঘন্টা পরেও খাওয়া যায়। তো আসলে সিরাপটা মূলত এটা হজম নাশক একটা সিরাপ। আমি আজকে মূলত গেবিকুল সিস্টেমটা নিয়ে কথা বলতেছি। তো এই গেবিকুল সাসপেনশন মূলত হজম নাশক। তোমার খাওয়া দাওয়া যে ডাইজেস্ট হবে, ভাই ভিতর দিয়ে দিছো, কিন্তু বাট আউটে তো পাস করতে হবে। যদি তোমার ডাইজেস্টই না হয় তাহলে আউটে পাস হবে কি করে? তো এই সিরাপটা যদি তোমরা খাও, তোমাদের ডাইজেস্টটা অনেকটা কমপ্লিট হবে। সকালে সুন্দর একটা মোলায়েম টয়লেট হবে। আর ওয়াশরুমে যখন বসবা তখন বলবা আহ কি শান্তি, শান্তি 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 শান্তি। তো শান্তির যে জিনিসটা সেটা এই গ্যাবিকুল সেসেট তোমাকে দিবে, যদি তোমরা এটা নিয়মিত কন্টিনিউয়াসলি সপ্তাহখানেক এটারে ক্যারি করো, তাহলে দেখবা তোমরা মোটামুটি এটা থেকে ভালো একটা সলিউশন পাবা। তো আসলে গ্যাস্ট্রিকের ওষুধ সম্পর্কে আমরা অনেকে অনেক কথা বলি, তো এটা আসলে বললে শেষ হবে না। তো গ্যাসের ওষুধে আসলে মূলত কিছু উপাদান আমরা সবসময় বলে থাকি যে এটার মধ্যে এটা আছে, এটার মধ্যে ওটা আছে। আসলে ভাই সবই ঠিক আছে। যাদের অ্যাসিডিটি বড় পরিমাণে হয় তারা একটা কাজ করবেন, সেটা কি জানেন? সকালবেলা ঘুম থেকে উঠে একটু বেশি পরিমাণে পানি খাবেন। যাদেরই অ্যাসিডিটির সমস্যা আছে তারা সকালবেলা ঘুম থেকে উঠে একটু বেশি পরিমাণ পানি খাবেন। একটু পানি খেলে দেখবেন আপনার পেটটা অনেকটা হালকা লাগবে। হয়তো আপনি খেতে পারবেন না, কিন্তু বাট একটু ট্রাই করেন। প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠে মিনিমাম 1 থেকে 2 গ্লাস পানি খাওয়ার জন্য ট্রাই করেন। যারা অ্যাসিডিটি প্রবলেম ফেস করতেছেন তাদের দেখবেন অনেকটা অ্যাসিডিটি। আপনি এটা ঘরোয়া পদ্ধতি বললাম, সিরাপ তো আছেই, কিন্তু বাট ঘরোয়া পদ্ধতি বললাম। পানি খেলে ডাইজেস্টের অনেক উপকারে লাগে, গ্যাস অনেকটা কমে যায়, উপরের দিকে চাপ দেয় না। যদি সকাল আবার আপনি 1-2 গ্লাস পানি খেতে পারেন, ভাই হাফ লিটার পানি খেতে পারেন, গ্যাসের জন্য অনেক উপকার পাবেন। আর যারা একদমই গ্যাসের জন্য খুবই বিরক্ত, তারা এই সিরাপগুলো খেতে পারেন। এই সিরাপগুলো খেলে আপনার আশা করি মোটামুটি অনেকটা আপনি এই গ্যাসের সমস্যা থেকে রিলিফ পাবেন। তো আমার ব্লগসে আসলে ভাই এটা নিয়ে বললে অনেক কথা বলা হয় যাবে, তাই অত বেশি কোনো কথা আসলে বলতেও চাই না। আপনারা যারা অ্যাসিডিটি প্রবলেমটা ফেস করে থাকেন তারা চাইলে এই গেবিকুল স্যাসেটটা বাজারে যে কোনো দোকানে আপনারা কিনতে পাবেন, ফার্মেসি গুলোতে পাবেন, যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন। আপনারা চাইলে এখান থেকে কিনে এই গেবিকুল স্যাসেটটা খেতে পারেন। স্যাসেটটা খাবারের নিয়ম সকালে 2 চামচ, দুপুরে 2 চামচ, রাতে 2 চামচ, এভাবে 3 বেলা খাবেন। দেখবেন খাবারের যে হজম নাশক যে সমস্যাটা আছে এটা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। গ্যাস উপরের দিকে চাপ দিবে না, সর্বদা সবসময় নিচের দিকে থাকবে। এই গ্যাসের সিরাপটা মূলত যখন আপনি খাবেন তখন এটা পেটের পুরো পেটের ভিতরে গিয়ে একটা লেয়ার তৈরি করে। আমরা যেমন দেখেন বেলুনের ভিতরে গ্যাস দিই, গ্যাসটা কিন্তু বাইরে বের হয় না, এটার ভিতরে সীমাবদ্ধ থাকে। ঠিক এই সাসপেনশন গুলো মূলত এইভাবেই কাজ করে, পেটের ভিতরে গিয়ে আপনার পুরোটা পেটে একটা বড় করে লেয়ার, গোল করে একটা লেয়ার তৈরি করে, যাতে গ্যাসটা আপনার উপরের দিকে চাপ না দেয়। যখনই উপরের দিকে চাপ দেয় তখনই কিন্তু আমরা অস্বস্তিটা ফিল করি। এই অস্বস্তি ফিলটা যাতে না হয় এর জন্য গেবিকুল স্যাসেট আপনারা চাইলে খেতে পারেন। ভাই গেবিকুল স্যাসেট নিয়ে বলার মতো আর কিছু নাই। তো আমার অডিয়েন্সরা যারা যে যেখান থেকে বসে আমার ব্লগসটা দেখতেছেন, তো প্রত্যেককে আমি বলবো যারা আমার চ্যানেলের ছোট ছোট টিপস গুলো পেতে চান, হেলথ টিপস, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।
আর যারা আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা সব প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ছোট ছোট টিপসের জন্য। আর বিশেষ করে কি বলবো, বলার মতো কিছু নাই। যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে আমাকে একটা ভালো কমেন্টস করে যান, যদি আমার টিপসটা আপনাদের উপকারে লাগে। আর যদি না লেগে থাকে তাহলে আমাকে আমার চ্যানেলে এসে একটা বোকা দিয়ে যাবেন, কারণ আমি কেন আপনাদেরকে ভুয়া টিপস দিলাম। যদি কাজে লাগে একটা ভালো কমেন্টস করবেন, আর যদি কাজে না লাগে তাহলে একটা খারাপ কমেন্টস করে যাবেন, যেন পুরো মানুষ দেখে আমি আপনাদেরকে ভুয়া টিপস দিই। তো ভিউয়ার্সরা, নিউ ব্লগস থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।